বন্ধুরা 11,990 টাকা প্রায় 12,000 টাকা প্রাইজে টেকনো স্পার্ক 7 এবং ভিভো Y12a এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনলে আমাদের জন্য ভালো হবে এবং ভালো পারফরমেন্স পাওয়া যাবে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু 12,000 টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনবো, 12,000 টাকায় যে স্মার্টফোনটি ভালো সেই স্মার্টফোনটি আমরা নিব, যাতে করে আমরা ভালো পারফরমেন্স পাই এবং আমাদের টাকাগুলা উসল হয়। আমরা যদি এই দুটি স্মার্টফোনের ডিজাইনের কথা বলি তাহলে এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুটি স্মার্টফোনই দেখতে অনেক সুন্দর। লুকস এবং ডিজাইনের দিকে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো পার্থক্য করার মতো কিছু নেই। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং ভিভো Y12a এই স্মার্টফোনতে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চি আইপিএস ডিসপ্লে। দুটি স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন সেম, এইচডি প্লাস, 720x1600 পিক্সেল, 270 পিপিআই। এই দুটি স্মার্টফোনের বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস। মিনিমাল নচ স্টাইলে এই দুটি স্মার্টফোনে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সাথে থাকছে একটি এআই লেন্স। 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। অন্যদিকে ভিভো Y12a স্মার্টফোনটিতেও দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। ক্যামেরা সেকশনে ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা বেশি মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরা দুটি স্মার্টফোনেরই সেম। সো ক্যামেরা সেকশনে ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 6000 mAh ব্যাটারি এবং 6000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। অন্যদিকে ভিভো Y12a স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। ব্যাটারি সেকশনে ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে 1000 mAh ব্যাটারি বেশি দেওয়া হয়েছে। আর 1000 mAh ব্যাটারি বেশি থাকলে কতটা ব্যাকআপ পাওয়া যায় সেটা আপনারাই ভালো বুঝবেন। তার জন্য ব্যাটারি সেকশনে ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক। ভিভো Y12a স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। ওয়াইফাই ইউজের ক্ষেত্রে টেকনো স্পার্ক 7 স্মার্টফোন থেকে ভিভো Y12a স্মার্টফোনে ভালো স্পিড পাওয়া যাবে। সো বাংলাদেশের ওয়াইফাই স্পিডের যে অবস্থা, এখানে দুটি স্মার্টফোন দিয়ে ওয়াইফাই ইউজ করলে তেমন পার্থক্য চোখে পড়বে না। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, USB 2.0, OTG এবং দুটি স্মার্টফোনে চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে USB টাইপ বি। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে টেকনোর নিজস্ব UI HIOS 7.5 এর মাধ্যমে এবং অন্যদিকে ভিভো Y12a স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে ভিভোর নিজস্ব UI ফান্টাচ 11 এর মাধ্যমে। সো অপারেটিং সিস্টেমের দিকে ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর। অন্যদিকে ভিভো Y12a স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 প্রসেসর সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। G70 প্রসেসরের মাধ্যমে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোন দিয়ে অনেক বেশি পারফরমেন্স পাওয়া যাবে ভিভো Y12a স্মার্টফোন থেকে। সো প্রসেসর সেকশনে ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি অনেক গুণ এগিয়ে থাকছে। টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G52MC2। অন্যদিকে ভিভো Y12a স্মার্টফোনতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 505। জিপিইউর ক্ষেত্রেও ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4GB র্যাম এবং ভিভো Y12a স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 3GB র্যাম। টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটির মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর LPDDR4X RAM সাপোর্ট করে এবং ভিভো Y12a স্মার্টফোনটির কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 এই প্রসেসরটি LPDDR3 RAM সাপোর্ট করে। তার জন্য ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 64GB eMMC 5.1 স্টোরেজ এবং ভিভো Y12a স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে
32GB eMMC 5.1 স্টোরেজ। সো স্টোরেজ সেকশনেও ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। সিকিউরিটির জন্য টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে দেওয়া হয়েছে ব্যাকমাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভিভো Y12a স্মার্টফোনতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখতে পেলেন এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ভিভো Y12a স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি আমরা বেটার ক্যামেরা পাচ্ছি, 1000 mAh ব্যাটারি বেশি পাচ্ছি, বেটার জিপিইউ পাচ্ছি, বেটার সিপিইউ পাচ্ছি, বেটার অপারেটিং সিস্টেম পাচ্ছি এবং বেটার স্পিড 1GB র্যাম বেশি পাচ্ছি, ডাবল স্টোরেজ পাচ্ছি। সো বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝে গেছেন এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার, কোন স্মার্টফোনটি কিনলে আপনাদের টাকাগুলো উসল হবে। বন্ধুরা, 12,000 টাকা দিয়ে যদি আপনি স্মার্টফোন কিনতে চান তাহলে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।